আজ আমরা এমন এক ভয়ঙ্কর জাতির ইতিহাস জানব যাদের নাম উচ্চারণ করলেই মানব সভ্যতার ইতিহাস কেঁপে ওঠে। ইয়াজুজ ও মাজুজ, যাদের আবির্ভাবকে কোরআন ও হাদিসে কেয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। যুগের পর যুগ ধরে এই রহস্যময় জাতি এবং তাদের প্রাচীরকে ঘিরে মানুষের মনে জন্ম নিয়েছে ভয়, কৌতূহল এবং অসংখ্য প্রশ্ন। কেউ দাবি করে সেই প্রাচীর ভেঙে গেছে, কেউ বলে ভয়াবহ ভূমিকম্পে তাতে ফাটল ধরেছে, আবার কেউ মনে করে তারা ইতোমধ্যেই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু এসব গুজব ও ধারণার বাইরে গিয়ে প্রকৃত সত্য জানতে হলে আমাদের আশ্রয় নিতে হবে কোরআন, হাদিস এবং ইতিহাসের নির্ভরযোগ্য বর্ণনার কাছে। ইতিহাস আমাদের জানায়, বহু প্রাচীনকাল থেকেই উত্তরের দিক থেকে নেমে আসা এক ভয়ঙ্কর জাতির কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তাদের সংখ্যা ছিল অগণিত, এত বেশি যে তাদের শেষ দেখা যেত না। তাদের ক্ষুধা ছিল সীমাহীন, আর ধ্বংসের ক্ষমতা ছিল ভয়াবহ ও অপ্রতিরোধ্য। তারা যেখানে যেত সেখানে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যেত। শরণার্থীদের বর্ণনায় উঠে আসে এমন ভয়ঙ্কর চিত্র যা শুনলে রক্ত জমে যায়। তারা বলতো, ইয়াজুজ মাজুজ শুধু ফসল বা পশুই নয়, মাটি খেয়ে ফেলে, লোহা খেয়ে ফেলে, এমনকি মানুষের জীবনও তাদের লালসা থেকে রেহাই পায় না। যেসব জাতি তাদের আক্রমণের শিকার হয়েছিল তারা আর কখনো নিজেদের ঘরে ফিরে যেতে পারেনি। সেই সময় পৃথিবী ছিল শক্তিশালী রাজা ও সাম্রাজ্যের অধীনে বিভক্ত। কোথাও সেনাবাহিনী, কোথাও দুর্গ, কোথাও আইন ও শাসন ব্যবস্থা। কিন্তু সেই অভিশপ্ত অঞ্চলে রাজত্ব করত শুধুই আতঙ্ক। সেখানে ছিল না কোনো নিরাপত্তা, ছিল না কোনো স্থায়ী আশ্রয়। মানুষ দিন কাটাত ভয়ের মধ্যে, কখন আবার সেই ধ্বংসের ঢেউ নেমে আসে এই আশঙ্কায়। ঠিক তখনই তারা এক ন্যায়পরায়ণ ও শক্তিশালী শাসকের নাম শুনতে পেল, যিনি আল্লাহ ভীরু, প্রজ্ঞাবান এবং অসীম ক্ষমতার অধিকারী। তার নাম ছিল জুলকারনাইন। ভীত ও অসহায় মানুষ জুলকারনাইনের দরবারে উপস্থিত হয়ে আকুতি জানালো। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের দেশে ভয়াবহ ধ্বংস সৃষ্টি করছে। তারা আমাদের জীবন, সম্পদ ও ভবিষ্যৎ সব কিছু ধ্বংস করে দিচ্ছে। আপনি যদি আমাদের ও তাদের মাঝে একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেন, তবে আমরা আপনাকে পারিশ্রমিক দিতে প্রস্তুত। এটি ছিল শুধু সাহায্যের আবেদন নয়, এটি ছিল বেঁচে থাকার শেষ চেষ্টা। কিন্তু জুলকারনাইন এই সমস্যাকে সাধারণ যুদ্ধ বা শত্রুর দৃষ্টিতে দেখেননি। তিনি বিনয়ের সঙ্গে বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। তোমাদের সম্পদের প্রয়োজন নেই, শুধু আমাকে সহযোগিতা করো। তিনি ভালোভাবেই বুঝেছিলেন এই বিপদ মানুষের শক্তি দিয়ে নয়, বরং আল্লাহর রহমত ও প্রজ্ঞার মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব। এরপর তিনি দুই পাহাড়ের মাঝের সরু উপত্যকায় বিশাল বিশাল লোহার খণ্ড জল করার নির্দেশ দিলেন। লোহা গলিয়ে সেই ফাঁক পূরণ করা হলো। যখন লোহা আগুনের মতো লাল হয়ে উঠল, তখন তার ওপর ঢেলে দেওয়া হলো গলিত তামা, যা প্রাচীরকে আরো শক্ত ও অদম্য করে তুলল। এভাবেই লোহা ও তামার সংমিশ্রণে তৈরি হলো এক বিস্ময়কর ও শক্তিশালী প্রাচীর, যা ইয়াজুজ মাজুজের কল্পনারও বাইরে ছিল। এটি কেবল একটি দেয়াল নয়, বরং আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক মহান রহমত ও সুরক্ষা। প্রাচীর নির্মাণের পর ইয়াজুজ মাজুজ একে ভাঙার সর্বোচ্চ চেষ্টা চালায়। তারা আঘাত করে, ঘষে, কাটে, কিন্তু ব্যর্থ হয়। তারা প্রাচীর টপকাতে পারে না, ভেদও করতে পারে না। দীর্ঘদিন পর মানুষ প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং পৃথিবীতে সাময়িক শান্তি ফিরে আসে। কিন্তু এই শান্তির মধ্যেও জুলকারনাইন মানুষকে সতর্ক করে দেন। তিনি ঘোষণা করেন, এটি আমার কৃতিত্ব নয়, এটি আল্লাহর করুণা। তবে মনে রেখো, যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে, তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই সুরক্ষা চিরস্থায়ী নয়। হাদিসে বর্ণিত হয়েছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর কাটে। দিন শেষে আল্লাহ তা আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। একদিন তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা শেষ করব। সেদিন আল্লাহ আর এই প্রাচীরকে আগের মতো ফিরিয়ে দেবেন না।
যেদিন এই প্রাচীর ভেঙে যাবে সেদিন শুরু হবে মহা বিপর্যয়। ইয়াজুজ মাজুজ পাহাড়, নদী ও শহরের ওপর ঢেউয়ের মতো ছড়িয়ে পড়বে। তাদের চলার পথে কিছুই অবশিষ্ট থাকবে না। এটি হবে শেষ সময়ের সবচেয়ে ভয়াবহ ধাপগুলোর একটি। এই কাহিনী কেবল ভয়ের জন্য নয়, বরং আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। আল্লাহর উপর পূর্ণ ভরসা, দৃঢ় ঈমান এবং ন্যায়ের পথই একমাত্র প্রকৃত নিরাপত্তা। আল্লাহ আমাদের ঈমানকে সুদৃঢ় করুন, সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং কিয়ামতের কঠিন পরীক্ষায় সফল করুন। আমিন।